হাই, আমি স্বস্তিক আনসারি আর আপনারা দেখছেন আনসারি হেল্পলাইন। আজকের টপিক হচ্ছে 512 অ্যাসাইনমেন্ট। 512 অ্যাসাইনমেন্ট কিভাবে করবেন তার পুরো জানকারি এখানে দেয়া হবে। 512 অ্যাসাইনমেন্টের মেন তিনটে টপিকের মধ্যে হলো আপনাকে 3টে ক্লাস নিতে হবে। যেহেতু আপনারা কোনো স্কুলে শিক্ষকতা করছেন তাহলে আপনাদেরকে নিতে হচ্ছে না। যারা রেগুলার স্টুডেন্ট তারা কিন্তু অন্য কোনো স্কুলে ভিজিটের জন্য যায়, ক্লাস নেয়, তার উপর রিপোর্টটা চার্টটা তৈরি করে। আর আমরা যেহেতু কোনো শিক্ষক মানে প্রাইভেট স্কুলে বা গভর্নমেন্ট স্কুলে শিক্ষকতা করছি, তাই আমাদেরকে ওই স্কুলের যে কোনো দিনের তিনটে, যে কোনো দিনে আলাদা দিন হতে পারে বা একই দিনে হতে পারে, আলাদা ক্লাস এর চার্ট তৈরি করতে হবে। ক্লাসে কতটা, কোন সাবজেক্টে, কোন বিষয়ে কতটা সময় ধরে পড়িয়েছি, কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছি, কোন কোন টপিক নিয়ে আলোচনা করেছি, ছেলেটা কতটা শিখেছে, কতটা শিখতে পারছে না, কতটা জ্ঞান আছে, কতটা জ্ঞান নেই, সেই সম্বন্ধে 512 অ্যাসাইনমেন্টের পুরো ডিটেলস রয়েছে। এবার আসছি 512 অ্যাসাইনমেন্টের মূল বিষয়। 512 অ্যাসাইনমেন্টের মূল বিষয় হচ্ছে 512 অ্যাসাইনমেন্ট। 512 অ্যাসাইনমেন্টের এখানে ফ্রন্ট পেজ বানানো আছে আমার। সূচিপত্রটা একইভাবে বানিয়ে নেবে বা আলাদা টপিক দিয়ে বানাতে পারে। সূচিপত্রটা কোনো নয়, একই থাকলেও কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা পার্টটা আপনাকে ভালো করে সুন্দরভাবে ইউজ করতে হবে। প্রত্যেকটা মানে সাবজেক্টে 3টে সাবজেক্ট আপনি ক্লাস নেবেন। 3টে সাবজেক্টে আপনাকে সঠিকভাবে যে কতটা শিখেছে, কোন কোন বিষয়ে আপনি বেশি জ্ঞান দিয়েছেন, ছেলেদেরকে কিভাবে বুঝিয়েছেন ছবির মাধ্যমে, এগুলো এটা আলোচনা করতে হবে। এটা হচ্ছে ভূমিকা। দেখে নিন, আমি যতটা পেরেছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, আপনারা এর থেকে বেটার করতে পারবেন আশা করি। আর বিষয়বস্তু বিশ্লেষণ, এটা একটু ধ্যান দেবেন। এই পেজটা বিষয়বস্তু বিশ্লেষণ, এটা মাস্ট লাগবে। উত্তর ও প্রশ্ন, এটাও মাস্ট, এগুলো বানাতেই হবে। মাস্টার বারো অ্যাসাইনমেন্টের যদি কোনো সমস্যা হয়ে থাকে, পিডিএফ পাচ্ছেন না, অনেক ইউটিউবার বা অনেক ইউটিউবার বলবো না, অনেকেই খেটে আপনাদের জন্য তৈরি করছে, আমিও তৈরি করেছি। যদি কারোর মানে প্রয়োজন হয় তাহলে আমার ডেসক্রিপশনে আমার নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আর পাঠিয়ে দেবেন স্যার আমাকে 512 অ্যাসাইনমেন্ট চাই বা দিয়ে দিন, তাহলে আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। কোনো টাকা লাগবে না, কাউকে টাকা দিতে হবে না, নো ঝুট ঝামেলা। এই চার্টটা আপনারাও তৈরি করেন স্কুলে, সেটাই এই চার্ট। এটা মানে মার্কসের চার্ট, কীভাবে মার্কস পাবে, কত কি পার্সেন্ট, চার্টটা রয়েছে এই। মূল্যায়নটা মেন ব্যাপার, মূল্যায়নটা মাস্ট করে মূল্যায়নটা দেবেন প্লিজ। মূল্যায়ন না দিলে মানে অ্যাসাইনমেন্টের খামতি থেকে যাবে। এবার যে 3টে ক্লাসের কথা বলেছিলাম, 3টে ক্লাসে প্রথম লেসন পার্টটা আমরা পড়াচ্ছি। আজকে ধরো এখানে আমার সাবজেক্টটা একটু মিস্টেক হয়ে আছে, পরিবেশ হচ্ছে, এটা বাংলা হবে, কারণ এখানে আমি শব্দ বর্ণ নিয়ে আলোচনা করছি। এটা আমি 5 তারিখে ক্লাস নিয়েছিলাম, সেটা দেওয়া আছে। ঠিক আছে, টাইমটা 40 মিনিট, চতুর্থ শ্রেণীতে ক্লাস নিয়েছিলাম। স্কুলের নাম GRM বিদ্যাপীঠ, ঠিক আছে।
কোন কোন টপিক নিয়ে আলোচনা করবেন? স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্তবর্ণ, বর্ণ বিশ্লেষণ, বর্ণ বিশ্লেষণ, এবার কোন কোন বিষয় ছেলেরা কতটা জেনেছে সেগুলো এখানে দেওয়া আছে। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ জানে, স্বরবর্ণ ব্যঞ্জন করতে অল্প জানে, মানে বিশ্লেষণ করতে, ভাগ করতে, এ বুঝতে পেরেছো? এর থেকে বেটার পাবেন আমার থেকে। আমি যে বর্ণ নিয়ে আলোচনা করেছি, আপনারা আরো অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারেন, বাংলা সাবজেক্টের উপর, আর এছাড়াও অন্য কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করতে পারেন, অন্য কোনো চ্যাপ্টার নিয়ে, মানে অনেকে এর থেকে বেটার পারবে, যেহেতু আহ, শিক্ষকতা করছে তো। এবার যে মেন ব্যাপারটা আসে সেটা হলো ওই পাঠের শেষে যে বর্ণর উপর আলোচনা করি, তাহলে কি বর্ণটা কিভাবে, কোন কোন বর্ণ নিয়ে আলোচনা করেছে ছেলেদেরকে বোঝাতে হবে, তাই এই চার্টটা তৈরি করা বা দেয়া হয়েছে। চার্টটা দিতেই হবে, কেননা বাচ্চাদের কাছে যতটা তুমি ফ্রেশ সহজে বোঝাতে পারবে 40 মিনিটের ভিতরে, তত সহজে ওরা নিতে সক্ষম হবে, সেটাই দেখানোর মূল ব্যাপার। আর এখানে বর্ণর ছবিগুলো আমরা দিয়ে দিয়েছি। লাস্ট যেটা সেকেন্ড, আছে পরিবেশ বিজ্ঞান 4th শ্রেণী, নিয়েছিলাম 7 তারিখে ক্লাস, 40 মিনিটে। মহাকাশ মণ্ডলী নিয়ে আলোচনা করেছিলাম। মহাকাশ এখানে সূর্য, চাঁদ, গ্রহ, উপগ্রহ নিয়ে আলোচনা হয়েছে। ছেলেমেয়েরা সূর্য চাঁদ সম্বন্ধে কতটা জানে না জানে সেটাই পুরো ডিটেলস দেওয়া আছে। এটাই মেন ব্যাপার, যে লেসন প্ল্যানের প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, যে 3টে পার্ট আমি পড়েছি। প্রথম পার্টে সেম, মানে যে কোনো মানে এনআইওএস এর শিক্ষকরা যখন খাতা দেখবেন, কোঅর্ডিনেটর যখন খাতা দেখবেন, তখন দেখবেন যে এর মধ্যে সবকিছুই রয়েছে, যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছে, ছেলেরা কতটা শিখেছে না শিখেছে, বুঝতে পেরেছেন? এটাই দিলে আপনাদের সুবিধা হবে। সব থেকে মেন ব্যাপার এটাই, মানে বেস্ট কোয়ালিটি এখন মনে হয়, যে সহজে যত তাড়াতাড়ি স্যার ম্যাডামদের মনোপ্রেরণা করা যায়, যে আমরা প্রকৃত শিখিয়েছি, কাজ করেছি। আলোচনাগুলো একটু দেখে নেবেন জাস্ট। হ্যাঁ, এখানে আমি চাঁদ, সূর্য আর উপগ্রহ নিয়ে আলোচনা করি। এখানে আমি চাঁদের আছে, সূর্য ছবি আছে, গ্রহ উপগ্রহ ছবি রেখে দিয়েছি, যাতে বাচ্চাদের বোঝার সুবিধা হয়। 3 নম্বর যে লেসন প্ল্যানটা আমি নিয়েছিলাম, গণিত, সেটা আমি নিয়েছিলাম 3/3/2018, 3 তারিখে নিয়েছিলাম, তৃতীয় শ্রেণীতে। এখানে সময় নিয়ে আলোচনা করেছি। সময়টা ঘড়ি নিয়ে আলোচনা করেছি। সবচেয়ে সহজ টপিক এটা আমার কাছে, সবচেয়ে সহজ মনে হয়েছে, কারণে যেগুলো সহজ, বাচ্চাদের পড়াতে সহজ, এর থেকে বেটার টপিক রয়েছে, আপনারা ইউজ করতেই পারেন এই টপিকগুলো। এই যে লেসন প্ল্যানটা আমি যে করেছি, এই লেসন প্ল্যানটা মাস্ট করবেন, করলে সহজে বুঝতে পারবে যে শিক্ষক করেছে কি করেনি, প্রকৃত পড়িয়েছে কি পড়ায়নি। ঠিক আছে, দেখে নেবেন জাস্ট। এখানে আমি সময় নিয়ে আলোচনা করেছি, তাই ঘড়ি ছবি দিতে বাধ্য। লাস্ট পেজটা একটু দেখে নেবেন, আপনারাও পেয়েছেন মনে হচ্ছে, না পেয়ে থাকেন আমার কাছ থেকে নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। পেজটা প্রিন্ট আউট করে আপনারা, মানে আপনার সই হয়ে হবে, হেডমাস্টারের সই, সিগনেচার হবে, পরে দেখে নেবেন। এবার যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হলো, এই যে 3টে লেসন প্ল্যান আপনি করেছেন, প্রকৃত আপনি ক্লাস নিয়েছেন কি নেননি, তার ভেরিফিকেশনটা একমাত্র হেড স্যারই করবেন,
আপনার স্কুলের, কেন এই শিক্ষকটা আমার স্কুলে এই তারিখে ক্লাস নিয়েছে বলে এখানে শেষের দিকে স্ট্যাম্প মেরে সই করে দেবেন। আপনারা মাস্ট করে এটা নিয়ে নেবেন প্রত্যেকটা লেসন প্ল্যানে, কেননা এখানেই বুঝে আসবে যে একটা শিক্ষক প্রকৃত ক্লাস নিয়েছেন এবং এই ডেটে নিয়েছেন ক্লাসগুলো। আমার যেহেতু মর্নিং স্কুল, কোনো সমস্যা হয় না ক্লাস নেওয়ার, তাই আপনারা একটু ভেবেচিন্তে ডেটটা ফিক্সড করবেন, কারণ ডেটের গন্ডগোল হয়ে গেলে আপনাদের সমস্যা হতে পারে। এই যে ডেটের বিষয়টা আছে, অনেকে সেই ডেটে প্রেজেন্ট নেই অথচ সেই ডেট দিয়ে রেখেছে, ভেরিফিকেশন হলে আপনাদের প্রবলেম আসতে পারে। তাই বলে দিলাম মাস্ট করে সইও করবেন হেড স্যারের দিয়ে এই পেজগুলো। প্রথমের দিকে এবার আসি, প্রথমের দিকে যে সমস্যাটা, অনেকে ফ্রন্ট পেজ অনেক রকম বানাচ্ছে। ফ্রন্ট পেজে এর এমন কিছু দেবেন যাতে সহজে স্যাররা বুঝতে পারে। ফ্রন্ট পেজটা ভালো করে দেখবেন, করবেন, করার চেষ্টা করবেন। আরো কিছু কথা বলি, যেটা হলো 512 অ্যাসাইনমেন্টে যদি কারো সমস্যা হয়ে থাকে আমার কাছ থেকে পিডিএফ ফাইল নিতে পারেন বিনা কোনো খরচে। কোনো খরচই লাগবে না, আপনি জাস্ট আমাকে রিকোয়েস্ট পাঠাবেন, আমি দিয়ে দেবো। কেন দেবো? আমি একজন শিক্ষক, তাই আমারও কষ্ট করে করতে হচ্ছে খাতাগুলো। আমি চাই না আরো শিক্ষকদের কষ্ট করা প্রয়োজন, কারণ তারাও কিছুটা পেলে সাহায্য হয়। এখানে ইনকাম করার কোনো পথই নেই। তবে যারা আমাদের জন্য খাটছে, অ্যাসাইনমেন্ট গুলো অনেক পিডিএফ ফাইল হিসাবে অনেক কিছু করে দিচ্ছে, তাদের ব্যাপারটা আলাদা। আর যেহেতু আমি খেটে এসেছি, তাই আমার কাছে কোনো সমস্যা মনে হচ্ছে না, তাই এই কথাটা বললাম। 512 অ্যাসাইনমেন্টটা নিয়ে নেবেন, খুবই ভালো, সহজে একবার নিয়ে দেখতে পারেন। আর আরেকটা কথা বলবো, যদি আপনাদের এই ভিডিওটা, এই অ্যাসাইনমেন্টটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা দাবিয়ে রাখবেন আর লাইক করবেন। আর কমেন্ট করার খুব ইচ্ছা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করবেন প্লিজ। এ কারণে বলবো যে হোয়াটসঅ্যাপে আমি 24 ঘন্টা খোলাই থাকে, কোনো অসুবিধা হয় না। আর এই অ্যাসাইনমেন্টটা এছাড়া বাকি অ্যাসাইনমেন্ট গুলো কোনো সমস্যা, এনআইএস থেকে কোনো সমস্যার সমাধান, কোনো প্রবলেম পড়লে এখানে আমি আপনাদের পুরো ভিডিও পাঠাতে পারবো। চাই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেক শিক্ষককে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করে রাখবেন।